ছেলেটি জানতে পারল যে তার প্রেমিকাকে একজন ধনী ছেলে হয়রানি করেছে। এই কথা শুনে সে কিছু না ভেবেই মঞ্চের উপর চড়ে গেল এবং সেই সময় ধনী ছেলেটিকে এত খারাপভাবে মারল যে সে সারা জীবনের জন্য পঙ্গু হয়ে গেল। কিন্তু এই অপরাধের কারণে ছেলেটিকে আইনগতভাবে 3 বছরের জেল হলো। এই 3 বছর সে প্রতিটি মুহূর্তে তার প্রেমিকাকে মনে করত। দীর্ঘ সময় কেটে গেল এবং অবশেষে তার জেল থেকে বেরিয়ে আসার দিনটিও এলো। বাইরে এসে সবার আগে সেই মেয়েটিকে খোঁজার সিদ্ধান্ত নিল, যাকে সে দিনরাত মনে করত। সে দ্রুত প্রেমিকার বাড়িতে পৌঁছলো, কিন্তু যেই সে দরজার ঘন্টি বাজালো, ভেতর থেকে একটি পুরুষের কণ্ঠস্বর এলো। কে? ছেলেটি কখনো কল্পনাও করেনি যে তার অনুপস্থিতির এই 3 বছরে তার প্রিয় প্রেমিকা তারই সবচেয়ে ভালো বন্ধুর সাথে জড়িয়ে পড়বে। হতাশ হয়ে সে ফিরে গেল, কিন্তু মনের মধ্যে একটা খটকা থেকেই গেল। পরের দিন সে ঠিক করলো যে সে মেয়েটির কাছে সব পরিষ্কারভাবে জানতে চাইবে। যখন সে তাকে দেখলো তখনও তাকে ততটাই পরিচ্ছন্ন, সুন্দর এবং নিষ্পাপ লাগছিল। তার মনে পুরনো স্মৃতিগুলো তাজা হয়ে উঠল। আমার স্বপ্ন ছিল যে আমার প্রথম প্রেমই আমার শেষ প্রেম হবে, এই ভেবে সে সাহস করে তার দিকে পা বাড়ালো। কিন্তু তখনই তার সেই বন্ধুটি সামনে এসে গেল। হৃদয় ভেঙে গেলেও ছেলেটি সত্যিটা জানার চেষ্টা করলো। কিন্তু যেই সে রেস্টুরেন্টের দিকে এগোলো, সে দেখলো দুজন হাসতে হাসতে খুব ঘনিষ্ঠভাবে বসে আছে। সেই মুহূর্তে সে সব বুঝতে পারলো। ভাঙা হৃদয় নিয়ে সে চুপচাপ ফিরে গেল। এরই মাঝে মেয়েটি ওয়াশরুমে যাওয়ার জন্য উঠল। একটি কাঁচের দেওয়ালের এপাশ ওপাশ থেকে তারা দুজন একে অপরের পাশ দিয়ে প্রায় কাছাকাছি চলে গেল। হঠাৎ মেয়েটি একটি পরিচিত পায়ের আওয়াজ অনুভব করলো। সে পিছনে ফিরে তাকালো। সত্যি সে সেখানেই ছিল। সে ছুটে বাইরে এলো, তাকে থামাতে চাইছিল, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। ছেলেটি দৃষ্টির আড়াল হওয়া প্রতিটি জায়গা থেকে অদৃশ্য হয়ে গিয়েছিল। তারা কি আর কখনো একে অপরের সাথে দেখা করতে পারবে? আর সাবস্ক্রাইব করুন কুমু বিডি চ্যানেল।